ভালো আছেন? আজকে জনসমাবেশে আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে। মানুষের কল্যাণে আমরা মানুষের পক্ষে সবার এক হব, এটা আপনাদের স্লোগান, তাই না? এই স্লোগানটাকে মাথায় রেখে আপনারা দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজকে আপনারা অনেকে হয়তো বলতে পারবেন না আমাদের এই প্রতিষ্ঠানটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1986 সালে 4 জানুয়ারি আমাদের প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল। হয়তো অনেকে জানেন না। জিন্না ভাই অত্যন্ত ভালো মানুষ। এই প্রতিষ্ঠান 95-96 আমরা খুব আড্ডা এবং জমজমাট ছিল। তখন আমরা এখানে সবসময় থাকতাম এবং এটা কোনো এলাকায় বাড়িঘর ছিল না, শুধু এই অফিসে ছিল। আপনাদের যে সংগঠনটা ভূমি আন্দোলনটা ভূমি জমির উপরে, ঠিক আছে, প্রভাবশালীদের উপরে এই জমি তারা দখল করে রেখেছেন। এটা স্থানীয় প্রশাসন শুধু না, সারা বাংলাদেশের যে প্রশাসন আছে সবাই চেষ্টা করতেছে এদের থেকে ভূমি জমি তুলে দেওয়ার জন্য। আমাদের স্যার অত্যন্ত ভালো মানুষ এবং দক্ষ মানুষ। তিনি সর্বসময় ভূমিকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেন। গরিব বসায় মানুষের দুঃখের সাথে কাজ করে যাচ্ছেন আমি মনে করি। কারণ ইনি অনেক দক্ষ মানুষ। শুধু শিক্ষা, কিছুক্ষণ আগে আমি শুনলাম স্যার শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করতে গেছিলেন। অনেক ব্যস্ততার মানুষ নেই, পৌরসভা চালাই, উপজেলা পরিষদ চালাই, ইউনিয়ন চালাই, স্টুডেন্ট চালাই, আবার আমাদের মতো মানুষের বিচার আচার করতে হয়। ওনার ধৈর্য শক্তি আল্লাহ পাক দিয়েছেন এবং তিনার পিতামাতা হয়তো কোনো ভালো কাজ করেছেন, তার প্রভাব ওনার উপর পড়েছে। আমাদের মতো মানুষের কাজ করছে এবং আগামীও আপনাদের কাজ করবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। আপনারা কৃষি কর্মকর্তাকে আমন্ত্রণ করেছেন, সমাজসেবা করেছিলেন, যুব উন্নয়ন করেছিলেন, এটা ঠিক আছে। যুব উন্নয়নের কাজ আপনাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, আপনাদের ছেলেদেরকে, যুবকদেরকে। এটা ভালো, ওনাদেরকে নিয়ে আসা খুব ভালো হয়েছে। কৃষি কর্মকর্তা আসলে ভালো হয়তো পারিবারিক আপনাদের পুষ্টি বাগান আছে, সেখান থেকে আপনাদের সবজি আপনারা খেতে পারবেন, বাজারে কিনতে পারবেন, শুধু মাংস কিনতে হবে, ওখান থেকে আপনারা পাবেন যদি আপনারা কৃষি কর্মকর্তা যদি আপনাদেরকে সহযোগিতা করে। হ্যাঁ, এটা আপনাদের বাড়ির যে উঠান আছে, উঠানের পাশে যদি জমি থাকে 500 লোক, সেখানে এটা করা সম্ভব। আমরা তো ভূমিহীন, আবার বলেছেন ভূমিহীন কিন্তু আমাদের জমি নাই, এটা একটা প্রবলেম। তাও আপনারা যাদের ভূমি জমি আছে অল্প, আশা করি আপনারা কৃষি অফিসারের সাথে আমরা কথা বলবো, এটা আপনাদেরকে দেয়।